নমস্কার, মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে তোমাদের স্বাস্থ্য রিলেটেড যে রিক্রুটমেন্ট গ্রেড 2 বা এই যে গ্রেড 2 রিক্রুটমেন্টটা হয়ে গেল, তার সেকেন্ড লিস্ট পাবলিশড হবে কিনা বা কবে নতুন রিক্রুটমেন্ট আসবে? কারণ তোমরা জানো যে আজকে অলরেডি যেটা ট্রেন্ড দেখা গেল, নতুন সরকার আসছে, অর্থাৎ প্রত্যাবর্তন নয়, সেটা হচ্ছে পরিবর্তনের দিকে যাচ্ছে। যদিও এখনো কাউন্টিং চলছে, তবে একটা ট্রেন্ড যেটা বলছে সেই অনুযায়ী। তো এবার বিষয়টা হলো, এই নতুন সরকার যদি গঠন হয়, তাহলে কি কি যে বিষয়গুলো, যে ইস্যুগুলো নিয়ে এবার জনসাধারণ এই পরিবর্তনটা নিয়ে আসলো, তাহলে নতুন সরকারও কিন্তু চাইবে যে তাদের ইচ্ছেগুলো কিছুটা পূরণ করার ক্ষেত্রে যত দ্রুত সম্ভব হয় সেগুলো করতে চাইবে। তো এই বিষয়ে যাই হোক আলোচনা করতে চলেছি। গ্রেড 2 WBHRBর সেকেন্ড লিস্ট আসবে কিনা, বা নতুন গ্রেড 2 রিক্রুটমেন্ট কবে আসতে পারে, প্রস্তুতি তোমাদের দ্রুত একদম জোর কদমে নেওয়া উচিত কিনা, বা অবশ্যই সেটা তো প্রস্তুতি আগেও বলেছি জোর কদমে আগের থেকে শুরু করা উচিত। পাশাপাশি তোমাদের সিএইচও যে রিক্রুটমেন্টগুলো আছে তাদের উপর কি প্রভাব পড়তে চলেছে, সব কিছু নিয়েই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও সেশন। অবশ্যই ফার্স্ট টাইম যারা আছো প্রত্যেকেই সাবস্ক্রাইব করবে, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে, কারণ এখানে কিছু বিষয় যেগুলো শুধুমাত্র যে কথার কথা এরকম কিন্তু নয়, যেগুলো বাস্তবে হয় সেগুলোই কিন্তু আজকে আমি তোমাদের প্রত্যেকের সামনে তুলে ধরবো। আচ্ছা, অবশ্যই প্রথমেই বলতে হয় যে যখন ভোটের আগে আমরা দেখি সরকার পক্ষ বা প্রতিপক্ষ যারা থাকেন বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে থাকেন। ভোটের আগে সরকার পক্ষ বলবে আমরা অমুক আরও করব, বিরোধী পক্ষ বা প্রতিপক্ষ বলবে এটা করব, অমুক করবো তমুক করে। এবার আমাদের পশ্চিমবঙ্গের মেইন যে সমস্যাগুলো দেখা দিচ্ছে বা এতদিন আমরা দেখলাম, শিক্ষা স্বাস্থ্য এই দুটো ক্ষেত্রে যে নিয়োগ প্রক্রিয়াগুলো, সেগুলো কিন্তু যে বছরে হবে, অর্থাৎ প্রতি বছর হবে, সেটা কিন্তু এতদিন নজরে আসেনি, বা সেটা দেখা গেছে যে রেগুলারিটি মেনটেন করেনি। তো তার দায়িত্ব তোমরা জানো, তার দায়িত্ব কার হয়। তো এবার নতুন সরকার যদি কোনো আসে, তাহলে এই যে আজকে 4th মে, এর পরেই পরে অর্থাৎ মোটামুটি মে মাসের 20 তারিখের মধ্যেই সরকারের যে মন্ত্রিসভা, হ্যাঁ, সেগুলো কিন্তু গঠন কমপ্লিট হয়ে যাবে। তো এবার তারপরেই সরকারের যে বিভিন্ন ডিপার্টমেন্টগুলোতে যে আমলাগুলো থাকেন, উচ্চপদস্থ আধিকারিকরা থাকেন, তাদের মধ্যেও কিন্তু একটা ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায় যদি নতুন সরকার আসে। তাহলে স্বাস্থ্য ক্ষেত্রে আমরা জানি যে WBHRBর যিনি চেয়ারম্যান, তিনি হয়তোবা থাকছেন না। তাহলে নতুন যিনি আসবেন, বা শিক্ষাক্ষেত্রে যিনি আছেন ডিপার্টমেন্ট, হেড ডিপার্টমেন্টে, বা স্বাস্থ্যমন্ত্রী নতুন করে পাচ্ছি আমরা, শিক্ষামন্ত্রী নতুন করে পাচ্ছি। তো সব কিছু নতুনভাবে শুরু করা এবং নতুন আশা নিয়ে প্রত্যেকে কিন্তু আমরা এবার অপেক্ষায় আছি। তো এবার বিষয়গুলো হচ্ছে, এই যে রিক্রুটমেন্ট প্রসেস WBHRB গ্রেড 2, তাহলে সেকেন্ড লিস্ট পাবলিশড হতে পারে। হ্যাঁ, আমি বলবো সেকেন্ড লিস্ট সেটাও কিন্তু পাবলিশড হওয়ার সম্ভাবনা এখন থাকছে। কারণ দেখো, নতুন সরকার যখন আসছে, এবার সেক্ষেত্রে স্বাস্থ্যমন্ত্রী আমরা নতুন পাবো, এবং WBHRBর যিনি চেয়ারম্যান, ওনাকেও নতুন হিসাবে পাবো। এবার সবসময় ভোটের পরেই একটা, কিন্তু ভোটের আগে যেমন একটা মানুষের যে চাহিদাগুলো পূরণ করার ক্ষেত্রে বা যেগুলো দাবি থাকে সেগুলো পূরণ করার ক্ষেত্রে রানিং সরকার কিন্তু একটা চেষ্টা করে, সেক্ষেত্রে রিক্রুটমেন্টটা হয়। এবার পরিবর্তন হলে, হ্যাঁ, এবার নির্বাচনের পর সেই সরকারে যদি পরিবর্তন হয়, তাহলে সেখানে কিন্তু দ্রুত যে জনগণের, অর্থাৎ জনগণ যে উদ্দেশ্যগুলো নিয়ে বা রাজ্যের যে সমস্যাগুলো নিয়ে তারা আশায় পরিবর্তন এনেছেন, তাদের ইচ্ছেগুলো পূরণ করার কিন্তু একটা চেষ্টা নতুন সরকারের ক্ষেত্রে দেখা যায়। তো সেক্ষেত্রে অবশ্যই সেকেন্ড লিস্ট, যেমন আমরা অনেকেই এখনও আশাবাদী যে সেকেন্ড লিস্ট আসার সম্ভাবনা আছে কি নিয়ে তোমরা অনেক দিন থেকে বলছো, সেটা কিন্তু এখন সেই সম্ভাবনা থাকলেও থাকতে পারে, বা আসলে সেকেন্ড লিস্ট পাবলিশড হলে হতে পারে। তো এটা কিন্তু আশা আমরা রাখছি। পাশাপাশি নতুন রিক্রুটমেন্ট, এবার যেহেতু
স্বাস্থ্যক্ষেত্রে আমরা জানি বা স্বাস্থ্য বা শিক্ষার ক্ষেত্রে যে রিক্রুটমেন্টগুলো রেগুলারিটি মেনটেন করে হয় না, তো সেক্ষেত্রে নতুন যে রিক্রুটমেন্ট প্রসেস নতুন করে একটা তৈরি করা, সেটাও দ্রুত আসার সম্ভাবনা কিন্তু উঠে আসে। কারণ সেক্ষেত্রে যারা এতদিন শিক্ষা স্বাস্থ্য নিয়ে সরকারের বিরুদ্ধে অভিযোগ করছিলেন, তো ওনারা যদি সরকারে এসে কিছু করতে না পারেন বা এই রিলেটেড কিছু বিষয় বা রিক্রুটমেন্ট ওনারা যদি করতে না পারেন, তাহলে ওনাদেরও পলিটিক্যালি একটা বিষয় কিন্তু থেকে যায়, জনমানসে যাতে একটা খারাপ প্রভাব না পড়ে। নতুন সরকার কিন্তু সবসময় চায় যে ক্ষমতায় আসার পরে পরেই নিয়োগ প্রক্রিয়াগুলোকে আবার সচল করা, অর্থাৎ নতুন নিয়োগ করা, বা সে শিক্ষাক্ষেত্রেই হোক বা স্বাস্থ্যক্ষেত্রেই হোক। সেদিক দিয়ে তোমরা যারা নার্সিং ক্যান্ডিডেট আছো, কমপ্লিট করে আছো, তোমাদের কিন্তু সোনায় সোহাগা একটা আসছে। অর্থাৎ তোমাদের জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি যে নতুন রিক্রুটমেন্ট সেটাও কিন্তু দ্রুত আসতে পারে। এটা কিন্তু বলার অপেক্ষা রাখছে না। কারণ আমি তোমাদের বারবার বলছিলাম যে ভোটের পরে নতুন সরকার দেখি যে পরিবর্তন না প্রত্যাবর্তন, এই দুটোর উপর নির্ভর করে, হ্যাঁ, রিক্রুটমেন্ট প্রসেসগুলো। তো এবার সেটা কিন্তু যেহেতু পরিবর্তন আসছে, নতুন সরকার নতুন আশা, তো অবশ্যই সেক্ষেত্রে কিন্তু নতুন রিক্রুটমেন্ট আসার সম্ভাবনা প্রবল এবং সে বিষয়ে আমরা আশাবাদী। আচ্ছা, এবারে সিএইচও নিয়োগের উপর কি প্রভাবটা পড়তে পারে? দেখো, এক্ষেত্রে একটা জিনিস, যে সমস্ত জেলার ক্ষেত্রে সিএইচও রিক্রুটমেন্ট এখনো কমপ্লিট হয়নি, যেগুলো কমপ্লিট হয়েছে সেগুলোর উপর যে প্রভাব পড়া সেটা আর পড়ছে না। কিন্তু যেগুলো এখনো মেরিট লিস্ট পাবলিশড হয়নি, সেই সব ক্ষেত্রে একটু কিন্তু প্রভাব পড়বে। অর্থাৎ প্রভাব পড়বে বলতে, দ্রুত বিষয়গুলোকে কন্টিনিউ করার ক্ষেত্রে সরকার কিন্তু উদ্যোগ নেবে। কারণ এই নির্বাচনের কারণে স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন কর্মচারীগণ তারা যেমন ব্যস্ত ছিলেন, হ্যাঁ, এবার ব্যস্ত থাকার দরুন বা যিনি স্বাস্থ্যমন্ত্রী, যিনি এসবের দেখভাল করেন, যারা উচ্চপদস্থ আধিকারিক স্বাস্থ্য দপ্তরের এসব ক্ষেত্রে, তারাও কিন্তু নির্বাচনে ব্যস্ত ছিলেন। তো এবারে নতুন করে অর্থাৎ কন্টিনিউ যে করার বিষয়টা, সেটা কিন্তু দ্রুত হবে এবং দ্রুত সিএইচওদের রিক্রুটমেন্ট হবে। এবার তোমরা এএনএমে অনেকে আছো, এএনএমদেরও একই বিষয় বলবো, নতুন সরকার নতুন আশা। আমরা অপেক্ষা করব সরকার দ্রুত যখন মন্ত্রিসভা গঠন করবে, তারপরে কে হচ্ছেন আমরা জানবো, স্বাস্থ্যমন্ত্রী কে হচ্ছেন, বা ডব্লিউবিএইচআরবির চেয়ারম্যান কে হচ্ছেন। তো এগুলোর তো একটা পরিবর্তন আসছেই। তো শিক্ষাক্ষেত্রে হোক বা স্বাস্থ্যক্ষেত্রে হোক, তো নতুন সরকারের সব কিছু কিন্তু নতুন করে নেয়ার একটা চিন্তাভাবনা থাকে। তো সেক্ষেত্রে আমরা প্রত্যেকে আশাবাদী যে নতুন সরকার অবশ্যই স্বাগত। এবং আমরা আমার মিক্সড মিডিয়া বা আমাদের মিক্সড মিডিয়া তোমরা যারা সদস্য আছো এবং যারা এই ভিডিওটা দেখছো, আমরা প্রত্যেকে আশাবাদী নতুন সরকার আমাদের শিক্ষা বা স্বাস্থ্যর ক্ষেত্রে ভালো কিছু করুক বা উন্নতি সাধন হোক। এটাই কিন্তু আমাদের প্রত্যেকের প্রার্থনা। এবং বেকার যারা আছি তাদের জন্য সরকার ভাবুক যে বিষয়গুলো এতদিন ধরে আমরা পশ্চিমবঙ্গ বিশেষ করে ভুগছিল, তো সেই বিষয়গুলোতে যাতে কোনো ধরনের কোনো সমস্যার সৃষ্টি না হয়, সেই আশায় কিন্তু আমরা বুক বেঁধে আছি। তো প্রত্যেকেই আমরা আশা রাখবো নতুন সরকারের নতুনভাবে সব কিছুতে একদম ফ্রি অ্যান্ড ফেয়ার যে রিক্রুটমেন্ট বা রিক্রুটমেন্টগুলো যেগুলো চলছে সেগুলোকে কন্টিনিউ করা। সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।